এখন বুঝতে পারছেন ক্রিকেট প্রেমী বন্ধুরা কেন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচ খেলতে চায় না, বা তারা দ্বিপাক্ষিক কোনো সিরিজই খেলতে চায় না। তারা জানে যে বাংলাদেশের সাথে ম্যাচ খেলে তারা হেরে যাবে, সেই ভয়ে খেলতে চায় না। আর সেটারই প্রমাণ কিন্তু এবার অস্ট্রেলিয়ার মাটিতে দিল বাংলাদেশ দল। ঘরের মাঠে এর আগে পাকিস্তানকে 2 ম্যাচ টেস্ট সিরিজে দুটাতেই কিন্তু পাকিস্তানকে হারিয়েছে। এবার অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে মানে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান বোলারদেরকে মানে দুটো ডিপার্টমেন্টে এর মানে নাকানি চুপানি খাওয়াইছে। প্রথমে বোলাররা শুরু করেছে বাংলাদেশের অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে একবারে নাজেহাল করে দিয়েছে। তারপরে আবার বাংলাদেশ দল যখন ফার্স্ট ইনিংসে ব্যাটিং করতে নামলো, তারপর থেকে আবার অস্ট্রেলিয়ার বোলারদের নাকানি চুপানি খাওয়ালো। সেরা সেরা বোলার অস্ট্রেলিয়ার এই দলটার মধ্যে সেরা সেরা বোলাররা রয়েছে প্যাট কামিন্স, মিচেল স্টার্স, হেজেলেট, মানে এমন কোনো যে সেরা খেলোয়াড় নাই যে অস্ট্রেলিয়া সে এই অস্ট্রেলিয়ার টিমটার মধ্যে নাই যে বলতে পারবে না যে অস্ট্রেলিয়ার ওই পেস বোলারটা না থাকার কারণে বাংলাদেশ দল এই টেস্ট ম্যাচটা জিতে গেছে, বা এরকম বলতে পারবে না অস্ট্রেলিয়ার এরকম একটা সেরা ব্যাটসম্যান রয়েছে সে এই টেস্ট ম্যাচ খেলতে পারে না যার কারণে বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা জিতে গেছে। এরকম বলার কোনো অজুহাত নেই। এখন আসেন মূল কথায় যে আসলে ভারত, এই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কেন বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে চায় না। তারা জানে বাংলাদেশ এই দলটা বর্তমানে কিন্তু ক্রিকেটে অনেক উন্নতি করেছে, যার ফলে বাংলাদেশের সাথে তারা যদি সিরিজ খেলে আর সেই সিরিজ হারার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর যদি বাংলাদেশের সাথে সিরিজ খেলে হেরে যায় তাহলে তাদের পয়েন্ট অনেকটা কমে যাবে, বা অনেক ধরনের কটু কথা শুনতে হবে যে বাংলাদেশের সাথে ম্যাচ হেরেছে। সেই ট্রল থেকে রক্ষা পাওয়ার জন্য তারা বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে চায় না, সবসময় একটা অজুহাত দাঁড় করে দেয়, নিরাপত্তার একটা অজুহাত সবসময় দাঁড় করে দেয়। আসলে বাংলাদেশে তো এরকম কোনো সিস্টেমই নেই, বা এরকম কোনো আমি দেখতেছি না যে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে যে সিরিজ বয়কট করতে হবে, সিরিজ খেলবে না। এটা সবচেয়ে বেশি করে থাকে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডরা, মানে তারা একটা অজুহাত দেয়, মানে এটা অজুহাত, এছাড়া কিছুই না। তাদের মধ্যে একটা হিংসা রয়েছে, মেইন হচ্ছে হিংসা। সমাজে দেখবেন যারা একটু গরিব থাকে, যারা ছোট থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বড় হতে চায়, যারা আগের থেকে উপরে বসে থাকা যেই লোকগুলা থাকে তারা কি করে মানে পিছন থেকে তাদেরকে টেনে ধরে রাখে যেন তারা উপরে না উঠতে পারে। আমার এই কথার সাথে অনেকে হয়তো বা দ্বিমত পোষণ করতে পারবেন, কিন্তু আমি সত্যিকারে বলতেছি এটাই। সমাজে দেখবেন যারা ছোট থেকে বড় হইতে চায় ধাপে ধাপে তাদের অনেক বাধা মানে অতিক্রম করে তাদের একটা পর্যায়ে গিয়ে উঠতে হয়, কারণ তাদের উপরে থাকা যে লোকগুলো আছে তারা চায় না যে তাদের সমপক্ষ হয়ে যাক এই ছোট লোকটা, মানে যারা গরিব থাকে আর কি, যেটা বলি। আর এই ক্রিকেটের ক্ষেত্রে আমি সেম জিনিসটাই দেখতেছি, মানে বাংলাদেশ ক্রিকেটে উন্নতি করে, মানে অনেকগুলো ম্যাচ দেখি আমরা বা সিরিজ দেখি ভালো খেলতেছে, তারপরেও মানে বাংলাদেশের সাথে এই ভারত ম্যাচ খেলতে চায় না, অস্ট্রেলিয়া ম্যাচ খেলতে চায় না, ইংল্যান্ড ম্যাচ খেলতে চায় না। কারণটা হচ্ছে এটাই, মানে তারা একটা ভালো দল, তারা মানে অলরেডি উপরের সারির দল, তারা চায় না যে বাংলাদেশের সাথে ম্যাচ খেলুক। কারণ বাংলাদেশের সাথে যদি ম্যাচ খেলে, এখন কথা হচ্ছে বাংলাদেশ দল যদি ওই ম্যাচটার মধ্যে বা ওই সিরিজটার মধ্যে বাজে খেলে, তারপরে কিন্তু বাংলাদেশ দল সেখান থেকে শিক্ষা নিতে পারবে। আর তারা চাইতেছে না যে এটা করুক। বাংলাদেশ যে পর্যায়ে আছে, যে একটা নিচে লেভেলে আছে, মানে এখনো টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে ক্রিকেটে বলেন, উন্নতি হয়েছে কিন্তু সেই পরিমাণ উন্নতি হয়নি, তাই না? তারাও চাইতেছে যাক বাংলাদেশ যেন এর চেয়ে বেশি উন্নতি করতে না পারে, কারণ তাদের সাথে কোনো সিরিজই তারা রাখতে চায় না। মানে ওই ঘুরে ফিরে নিচের যে সারির দলগুলো আছে তাদের সাথে ম্যাচ খেলে, তাদের সাথে সিরিজের আয়োজন করতে হয়, এবং কি যখন তারা বাংলাদেশ সফর করে দেখা যাচ্ছে বি টিম পাড়ায় তাদের জাতীয় দলের খেলোয়াড় ম্যাক্সিমাম খেলোয়াড়কে ছুটিতে দেয়, তারা আইপিএল খেলার জন্য ছুটি দিয়ে দেয়, এরকম কিন্তু ভাই অহরহ দেখতেছি। তো সেই ক্ষেত্রে আমি এই উদাহরণটা দিলাম যে সমাজে কিছু লোক থাকে, মানে উপরের লোক, তারা চায় না তাদের নিচে থাকা লোকগুলো যেন উপরে উঠতে না পারে। সাম্প্রতিক বাংলাদেশ দল টেস্টে কিন্তু খুবই ভালো খেলতেছে। এখন আমরা অনেক সময় বলি 23 বছর পর, 30 বছর পর, মানে 10 বছর পর পরিসংখ্যান বলি যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ খেলতে গেছে,
এবং সেখানে বাংলাদেশ দল প্রথম টেস্ট ম্যাচে জিতেছে। ভাই এই যে বছরগুলা বললাম, এখন বলেন তো আপনি যে কয়টা সিরিজ বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সাথে হয়েছে? আমার তো মনে হচ্ছে 2000 কত সালে জানি, যখন সাকিব আল হাসান ছিলেন, তখন বাংলাদেশে একটা টেস্ট ম্যাচ খেলছিল, সেই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করেছিল। এরপরে থেকে এই 2026 এখন পর্যন্ত যে টেস্ট ম্যাচের সিরিজ হোক, ওয়ানডে সিরিজও আমি দেখি নাই, তাই না? তো এরকম যদি 10 বছর 20 বছর পর পর যদি একটা সিরিজ হয়, তখন তো সেই সিরিজ দিয়ে মূল্যায়ন করা যায় না বা কিভাবে উন্নতি হবে। যখন আমাদের উপরের সারির যে দলগুলো আছে, সেই দলগুলোর সাথে যদি রেগুলার খেলা হতো, বেসিক খেলা হয়, তাহলে কিন্তু অবশ্যই মানে উন্নতি করা সম্ভব হতো। যেহেতু সুযোগই হয় না, মানে তা আমরা নিজেদের থেকে তাদের সাথে খেলতে আগ্রহ প্রকাশ করলো, তারা বিভিন্ন অজুহাত দিয়ে মানে সিরিজ কিভাবে পিছানো যায়, কিভাবে বাদ দেওয়া যায়, এইসব নিয়ে মানে সবসময় চিন্তিত থাকে। দেখেন বর্তমানে ভারত বাংলাদেশ সফরে আসবে, মানে একের পর এক অজুহাত দাঁড় করাচ্ছে, একের পর এক অজুহাত দাঁড় করাচ্ছে। আসলে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তো এরকম না যে এই খেলোয়াড়দের উপর নিরাপত্তার যে অজুহাতটা তারা সবসময় দেয়, এরকম ধরনের কাজ করার মতো মানুষ অন্ততপক্ষে বাংলাদেশে নাই। কারণ বাংলাদেশ মানুষ হচ্ছে ক্রীড়া প্রেমী মানুষ, মানে ক্রিকেট প্রেমী মানুষ। তারা চায় না যে আমাদের একটা মানে অসভ্যতার কারণে বা আমরা একটা বাজে ব্যবহারের কারণে বাংলাদেশের ক্রিকেট পিছিয়ে যাক বা ক্রীড়াঙ্গন পিছিয়ে যাক, এটা অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ কখনো চায় না। তারপরও তারা সেই একই অজুহাত দিয়ে বারবার পিছিয়ে থাকতে চায়। বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে বুঝিয়ে দিল বাংলাদেশ দল কতটুকু টেস্টে উন্নতি করেছে। দেখেন একটা টেস্ট ম্যাচ জিততে হলে 3টা ডিপার্টমেন্টই ভালো করতে হয়। যেরকম প্রথমত হচ্ছে ব্যাটিং ভালো করতে হয়, দ্বিতীয় হচ্ছে ব্যাটিং এর পাশাপাশি ফিল্ডিংটা ভালো করতে হয়, তৃতীয় হচ্ছে আপনার বোলিংটাও ভালো করতে হয়। যখন 3টা ডিপার্টমেন্ট আপনার ভালো করতে পারে, সেই দলটাই কিন্তু জিততে পারে। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার সাথে শুধু জিতেনি, আমি বলতেছি অস্ট্রেলিয়ার সাথে ডমিনেট করে চোখে চোখ রেখে লড়াই করেছে এবং অস্ট্রেলিয়াকে শিক্ষা দিয়েছে। দেখেন 5 দিনের টেস্ট ম্যাচ 4 দিনের মধ্যে বাংলাদেশ কিন্তু কাভার করে ফেলছে, মানে জয়লাভ করেছে। অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান সেভাবে থিতু হতে পারে